खोड़ीबाड़ी के बिन्नाबाड़ी ग्राम पंचायत के प्रधान को हटाने के लिए पंचायत सदस्यों ने अविश्वास प्रस्ताव पेश किया है। Pamper, not just a hospital, but a mother. मालूम हो कि खोड़ीबाड़ी के बिन्नाबाड़ी ग्राम पंचायत के वर्तमान तृणमूल कांग्रेस प्रधान अलाक्सू लकड़ा को हटाने के लिए तृणमूल पंचायत सदस्यों ने अविश्वास प्रस्ताव पेश किया है, जिसे लेकर खोड़ीबाड़ी में सनसनी फैल गई है। बिन्नाबाड़ी प्रधान अलाक्सू लकड़ा हाल ही में तृणमूल कांग्रेस में शामिल हुए हैं। एक माह के अंदर पंचायत सदस्यों ने प्रधान को पद से हटाने के लिए बीडीओ को अविश्वास प्रस्ताव पत्र सौंप दिया है। आरोप है कि अलाक्सू लकड़ा तानाशाही कायम पर पंचायत चला रहे हैं, इसलिए यह अविश्वास प्रस्ताव पंचायत सदस्यों में लाया गया है। इस अविश्वास प्रस्ताव के आते ही राजनीतिक उथल पुथल शुरू हो गई है। প্রধান আমাদের সাথে 2.5 বছর কাজ করেছে, উনি কোনো কিছু আলোচনা না করেই মানে যা কিছু হতো আমাদের কিছুই জানাতো না। তাও ওনাদের সাথে আমরা 2.5 বছর কাজ করেছি, সেই জন্য এখন আমরা চাচ্ছি নতুন প্রধান করতে। এই জন্য অনুষ্ঠান হয়েছে। আমরা 8 জন আছি। হ্যাঁ, আমরা সব দলকে জানিয়ে করেছি। দল অনুমতি দেয়নি। দলের বিরুদ্ধে কোনো কাজই করিনি। দল জানে, দলের সাথে অনেকই মিটিং হয়েছে, কিন্তু ওনারা যখন নাকি আলাকসুকে প্রদান করেছে, কিন্তু আমরা তার সম্বন্ধে কিছু জানি না। ওনাদের ভেতরে কি হয়েছে সেটাও আমরাও জানি। হ্যাঁ, সেটা না মানতে পারিনি আর কি। না মানতে চাচ্ছি না। হ্যাঁ, লক্ষ্মীকেই চাচ্ছি প্রধান হিসাবে। আজকে আমরা অনাস্থা পেশ করলাম প্রধানের বিরুদ্ধে 8 জন। আমরা ওনার সাথে যে প্রধান ছিল তার সাথে 2.5 বছর কাজ করে দেখছি যে ওর সাথে কাজ করা সম্ভব না, তাই আমরা অনাস্থা পেশ করলাম। আর যে প্রধান আমাদের যে দলের মধ্যে আগে তো বিজেপি ছিল, এখন দলের মধ্যে যখন যোগ করছে আমাদের সাথে কোনো আলোচনা না করে আমাদের যে অঞ্চল প্রেসিডেন্ট আছে তার সাথে আলোচনা করি উনি একা যোগদান করছেন। যেহেতু আমাদের সাথে ওনাকে বডি চালাইতে হবে, তাহলে আমাদের সাথে কোনো আলোচনা না করে সাগর মালাকারের সাথেই মানে যোগদান করছে উনি। আমাদের সাথে কোনো আলোচনা করে নাই উনি, তার জন্য আমরা অনাস্থায় পেশ করছি। অভিযোগ বলতে আমাদের সাথে ভালো করে উনি ব্যবহার করতো না। আমাদের সংখ্যাগরিষ্ঠতা আগে থাকার সত্ত্বেও যখন উনি বিরোধী প্রধান ছিলেন বিজেপির, আমাদের সাথে সব কিছু আলোচনা না করে নিজে কাজ করার চেষ্টা করতো। দেখেন এই 10-20 দিনের মধ্যে তো আমরা তো কোনো মিটিংয়ে ডাকেনি বা যাইনি আমরা। তো এর আগে তো 2.5 বছর ওনার সাথে আমরা মিটিং করেছি, বসেছি, কাজ করেছি ওনার সাথে, দেখেছি তো। দেখার পরে তো এই সিদ্ধান্ত নেওয়া। এখানে তো শুধু আমরা জিপিতে 13 জন মেম্বারের মধ্যে একই দলের আমরা 8 জন মেম্বার, ওনার বিরুদ্ধে কেন অনাস্থা আনলাম? কিছু কারণ তো থাকতে পারে, আছে কিছু কারণ। এই কাজকর্মে নিয়ে অসুবিধা হচ্ছে, তারপরে উনি এককতন্ত্র চালাচ্ছে, এটা তো হবে না। বিষয়গুলো আমরা দলকে জানাইছি, আমরা লিখিত আকারে জানাইছি, জেলায় জানাইছি, ব্লকে জানাইছি, আমরা জেলা পাপিয়া দিকেও জানাইছি ব্যাপারটা, আমাদের ব্লক সভাপতিকে জানাইছি। উনি প্রধান তো তৈরিটা করবো আমরা, পঞ্চায়েতরা করবে, দল এখানে আমাদের বলে নাই। ঠিক আছে, আমরা দলের স্বার্থেই করতেছি এটাও, আমরা দলের বিরুদ্ধে যাইনি, আমরা দলকে জানাইছি আমরা দলেরই একজনকে প্রধান বানাবো, আমরা দলের বিরুদ্ধে কাজ করি নাই। হ্যাঁ, লোকে আমরা আমাদের জন্য ওকেই প্রধান বানাবো। বিডিও অনাস্থা আমাদের রিসিভ করলো, হয়তো উনি হিয়ারিংয়ে ডাকতে পারে কোনো দিন। আমরা তো বললাম আমরা 8 জনই আছি, আপনি হিয়ারিং তো হয়েই গেল এখন, যে না আমরা সইটা মিলাবো। ঠিক আছে, আমরা আসবো, তাতে অসুবিধা নেই। আর ভিডিও নিতে চাইনি, ভিডিও বললো যে কী লিখছো, লেখাটা দেখলো, ভিডিও নিচে উনি ভালোই ব্যবহার করেছে, আমার খারাপ ব্যবহার করেনি। না, প্রথমে বলে বসো, আমরা তো অনাস্থা এইভাবে দিতে পারি না। চিঠি দেখলো ওরা, দেখার পরে না বলেছে ঠিকই লিখছো তোমরা বয়ানটা। दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष पापिया घोष का कहना है कि यह भाजपा की चाल है। हालांकि कुछ समस्याएं हैं जिन पर चर्चा की जाएगी। বিষয়টা আমিও শুনেছি এবং সেটা নিয়ে আমরা অত্যন্ত তৎপরতার সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। নিজেদের মধ্যে হয়তো কিছু একটা ভুল বোঝাবুঝি রয়েছে, আশা করছি সেটা অবিলম্বে মিটে যাবে। হ্যাঁ, সেটাই তো বলছি, একটা সমস্যা কিছু একটা হয়েছে, সেটা আমাদের কথা বলতে হবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা কথা বলে মিটিয়ে নেব। এবং বিজেপি যেভাবে প্ররোচিত করছে, আমি আশা করব আমাদের কোনো পঞ্চায়েত যেন তাদের ফাঁদে পা না দেয়। নিশ্চয়ই করছে, তাদের তো এসবই, তারা জানেন যে তাদের অঞ্চল তারা প্রথমত পাননি, পরবর্তীতে তাদের প্রধানও আমাদের দলে যোগ দিয়েছে, তারা তো এসবই করছে, আর কি করবে।
उधर भाजपा ने पलटवार करते हुए कहा है कि यह नतीजा उनके अपने गुटिया संघर्ष के कारण आया है। এটা তো সবাই জানে যে ভিন্নাবাড়িতে বিজেপির ছিল ভোট, এখনও আবার বিজেপিরই হবে। যেহেতু প্রধান হবে, সে প্রধান হচ্ছে অলরেডি বিজেপির সিম্বলে জেতা। তো এরা তৃণমূল ওদের নিজের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য ওরা এবার বিজেপির ভূত দেখছে, এই অবস্থা শুরু হয়ে গেছে। এটা সবাই জানে, মানে সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে বিন্নাবাড়িতে কী খেলা খেলছে এরা। তো আগামী দিনে আর এরা পায়ের তলায় মাটি নেই, মাটি সরে গেছে, এই অবস্থায় আছে এরা। इस संबंध में खोड़ीबाड़ी के बीडीओ ने कहा है कि नियम अनुसार अविश्वास की कार्रवाई की जाएगी। ওনারা জিপি মেম্বার্সরা এসেছিলেন, ওনারা বলছেন যে অসন্তুষ্ট আছেন, তো দিয়ে গেছেন চিঠি, ওনার স্থান আনতে চাইছেন। আমরা চিঠি রিসিভিংয়ে নিলাম, তারপর যে প্রসিজিওর আছে আমরা ফলো করব। ওনাদেরকে একটা হিয়ারিংয়ের ডেট দিতে হবে, তারপর ওনাদেরকে ডকুমেন্টস যা আছে ওটা নিয়ে আসবে, তারপর আরেকটা হিয়ারিংয়ের ডেট হবে, তারপর যেদিন বলা হবে সেদিন ওনারা দেবেন। অ্যাটলিস্ট এখন তো মার্চেন্ট আছে, তো আমি দেখছি কতদিন। ওনারা বলছেন 2.5 বছর হয়ে গেছে, দেখি কী হচ্ছে। কখন থেকে ওনারা চেয়ার নিয়েছেন সেগুলো এখন সব ক্যালকুলেশন চলবে, টেকনিক্যাল ম্যাটার্স তো থাকছেই না।